আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, দেশ এবং দেশের বাইরে যারা আছেন, আমি এই মুহূর্তে আছি ভাঙ্গা উপজেলার ঘাউড়ি ইউনিয়নের সেই চৌকিঘাটা উত্তরপাড়া গ্রামে। আসলে দুঃখজনক হলেও সত্য, একটা 2 দিন আগে আমি যদিও আসতে পারিনি, এটা একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেছে। এই যে আমাকে যেখানে দাঁড়ানো দেখছেন, এটা চৌকিঘাটা উত্তরপাড়া যে বিলের ভিতরে যে রাস্তাটা চলে গেছে বড় মসজিদ থেকে, ঠিক ওই সাইডটাই ডাইন সাইডের বাড়িটা। আসলে অত্যাধিক একজন গরিব মানুষেরা, এদের সম্বল বলতে 3টেই গরু ছিল। 7 7 32 10 এই 3টে গরু দুপুর বেলায়, আসলে এরা কেউ বাড়ি ছিল না, কি কারণে বা কেন আগুনটা লেগেছে এরা কেউ জানে না। আসলে 3টা গরু মারা গেছে। যদি কেউ পারেন, আমাদের মাধ্যম মানে এলাকার মানুষের বলছে, এলাকার মানুষ এবং তাদের মন থেকে বলছে যে তারা যেন একটু একে সহায়তা করে। দেশ এবং দেশের বাইরে যারা থাকেন, বিশেষ করে এই যে লোকটি আসলে দেখতে পাচ্ছেন অত্যাধিক ভারাক্রান্ত মন নিয়ে উনি আছে। আমি আসলে বিকাশ নাম্বারটা আপনাদেরকে দিয়ে দেব এবং আমি একটু দেখাচ্ছি। আসলে সত্যি এরা অত্যাধিক গরিব মানুষ, তাদের সম্বল মতো বারবার বলছি, এই 3টা গরু ছাড়া ওদের কোনো সম্বল নাই। আমি সরাসরি চলে যাচ্ছি, আমি যাদের গরু পড়ে গেছে ওর কাছে চলে গেছি। তুমি এদিকে আসো বোন, এদিকে আসো। তোমার নাম কি? তোমার নামটা কি বলো একটু আগে একটু। কি হয়েছে ভাই, তোমার কি সমস্যা হয়েছে কি বলো? সকাল 7টার সময় রান্না হয়ে গেছে, জোরে বলো, একটু আগাও। ভোর 7টা একটু বাজে আগাও। রান্না হয়ে গেছে। আর এই আগুন 3টে 3:30টার সময় ধরছে। বাড়িতে কেউ নাই। দুপুরে ওর বাপের কাজে গেছে, মা গেছে দোকানে লাইট আনার জন্য। কি করে ওর আব্বা? কি করে? বাদাম বিক্রি করে। বাদাম বিক্রি করে। তাতে 3টে গরু শেষ হয়ে গেছে আপনার। কয়টা গরু? 3টে গরু। 3টে গরু। এখন কি চাচ্ছেন আপনি? মানে আপনি কি চাচ্ছেন উপরস্থ কর্মকর্তা এবং এলাকাবাসীর কাছে কি চাচ্ছেন আপনি? এর মনে কিছু চাইলে দিবে, কারোর সাথে জোর নাই। আপনার নাম কি? আমার নাম তাসলিমা। আপনার স্বামীর নাম কি? শাহাবুদ্দিন শেখ। শাহাবুদ্দিন শেখ। আসলে শুনতে পাচ্ছেন, ধন্যবাদ আপনাকে। শুনতে পারলেন এই মাত্র, উনি অত্যাধিক ভারাক্রান্ত মন নিয়ে, আসলে বলার কোনো ওনার ভাষা নেই। ওনার স্বামী একজন বাদাম বিক্রেতা। সত্যি কথা বলতে কি, বাদাম বিক্রেতা। ওনার আর কি সম্বল বলতে, এদের বাড়িতে আমি যদি একটু দেখাই, ঘরটা একটু দেখাইলে বুঝতে পারবেন। আসলে সত্যি ওনার এক কাঠা জমিও নেই চকে যেন উনি বা বিলে যেন একটু করে খাবে। যদি আপনারা পারেন, উনি বলছে কারোর প্রতি আমার জোরের দাবি নেই, যদি এলাকার একটা সন্তান হিসেবে বা এলাকার মেয়ে হিসেবে বা যদি মনে করেন আমাকে একটু সহায়তা করার জন্য, দয়া করে একটু সহায়তা করবেন। আমি মোহাম্মদ মাহমুদুল হক ভার, আমি সরাসরি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই পয়েন্টে। আমি এখন সরাসরি দেখাবো। আমি যদি একটু দেখাই, দেখুন আসলে আগুনের যে থেকে এই পাকঘর থেকে আগুনটা লেগে গিয়েছিল। আসলে দেখতে পাচ্ছেন এই যে যে গোবরের ইগুলো আছে, এই যে যে এলাকাবাসী পরে আসলে আপনি আপনি প্রায় নিভে যায়। এলাকাবাসীর কিছু সহায়তা, স্থানীয়দের সহায়তায় ছিল এই ঘরটা। আসলে এই আমি যে ঘরটা ঢুকতেছি, দেখুন এই ঘরটাই গরু ছিল, গরুগুলো এই ঘরটাই ছিল। আমি আসলে একদিন আগে আমাকে বলেছিলাম, যদি আমি আসতে পারিনি বিশেষ কাজের কারণে, আমি এই জায়গায় আসতে পারিনি। আসলে আপনারা জানেন, দেশ এবং দেশের বাইরে যারা থাকেন, আমি সবাইকে একটু দেখানোর চেষ্টা করি যে একটু এই যে মর্মান্তিক ঘটনা, এই গরু ঘর থেকে এই ঘটনাটি ঘটেছিল। এই গরু ঘর থেকে এই ঘটনাটি ঘটেছিল, যার কারণে আমি আপনাদেরকে আসলে বিনয় করছি, যদি পারেন, যদি হেল্প করতে পারেন। এদের দাবি দেখুন, এদের এই দেখেন ঘরটা এবং এই কুড়ো ভুসি ঠিক এভাবেই রয়ে গেল। আসলে এগুলো অত্যাধিক মর্মান্তিক মর্মান্তিক। যদি একটা ফ্রিজও ছিল বোধহয়। দেখুন এই যে এভাবেই ছড়িয়ে ছিটে আছে। এলাকাবাসী হয়তো বা নিবেশ আগুনের যে লালিতা, আগুনের যে লালিতের দাগটা এখনো রয়ে গেছে। আর আসলে উনি যে ঘরটা বাস করে, দেখুন ওনার ঘরটা অত্যাধিক অত্যাধিক আসলে দেখার মতো নয়। এই যে ঘরটা দেখেন, সেই আসমানিকে দেখতে যদি তোমরা সবে চাও, রসুলপুরি ধান্না বাড়ি যাও। আসলে এরকমই সেই কবি জসিমের মতন একজন আসমানি জায়গায় বাস করে। ওনার স্বামী বাদাম বিক্রেতা। আসলে এলাকাবাসী বা প্রবাসী জীবনে যারা আছেন, বিশেষ করে যদি একটু নজর দেন, ওনার বিকাশ নাম্বার আমি অবশ্যই দিয়ে দিব। যদি বিকাশ নাম্বারটা দিয়ে পারলে একটু সাহায্য করি ওনার নাম্বারটায়। আসলে এদের যে কান্নার ললিতা, আসলে বলার ভাষা আমারও নেই।
এই কুড়াগুলো এখন এভাবেই রয়ে গেছে। আমি আমি মোহাম্মদ মাহমুদুল হক বাহার আপনাদের কাছে অনুরোধ করব, যদি পারেন একে একটু সাহায্য করেন, সাহায্যের হাতটা বেড়িয়ে দিন এবং বিকাশ নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি। আমি মোহাম্মদ মাহমুদুল হক এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।